জমি নিয়ে বিরোধ এবং এবং যে তাদের মধ্যে যে ক্ষোভ ছিল যে বঞ্চিত হওয়ার, এ থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছে। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যার সময় ব্যবহৃত ধারালো হাসুয়া এবং ছোরা উদ্ধার করা হয়েছে। জমি ভাগ বাটোয়ারার সূত্র ধরেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বুধবার বিকেল 3টায় জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এসব তথ্য জানান। তিনি বলেন, এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 2 জন পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম পরিচয় বলা যাচ্ছে না। এর আগে সোমবার মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, যেটা হচ্ছে যে নমির উদ্দিনের এক ছেলে এবং 5 মেয়ের যে সন্তান এবং তাদের মেয়ের জামাইদের মধ্যে যে পারস্পরিক শত্রুতা, জমি নিয়ে বিরোধ এবং যে তাদের মধ্যে যে ক্ষোভ ছিল যে বঞ্চিত হওয়ার, এ থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছে। এবং এরা যখন ওই যে গরু কিনতে যায় 1,40,000 টাকা নিয়ে, সে গরু তারা না কিনে চলে আসে এবং একই সাথে তারা 8টা থেকে 8:30টার মধ্যে, তারা এর আগেও তাদের মধ্যে মনে হয় কথাবার্তা হয়েছে, যেটা আমরা ডিসক্লোজ করছি সেটা হচ্ছে যে সন্ধ্যা 8টা থেকে 8:30টার মধ্যে সবুজ ওই বাসায় খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়া করার পর সে যখন বাইরে যায়, শাহিন তাকে ডেকে নেয়। শাহিন তাকে ডেকে নিয়ে ওখানেই ওই মাঠে তারা একটা পরিকল্পনা করে যে রাতের বেলা যখন লোকজন কমে যাবে তখন তারা আসবে। এবং রাত 12টা থেকে 11:30 থেকে 12টার মধ্যে, এর আগেই শাহিন ভিতরে ছিল এবং অন্যান্য লোকজন বাইরে ছিল। এরপরে রাত 1টার পরে তারা সবাই ভিতরে ঢুকে পালাক্রমে একে একে, প্রথমে আমাদের যেটা মনে হয়েছে যে প্রথমে তারা হাবিবকে তারা জবাই করে হত্যা করে, আপনারা দেখেছেন যে এখানে তারকে জবাই করে হত্যা করা হয়েছে। এরপরে হাবিবের পরে এই যখন হাবিবকে মারে, একই সাথে তারা ওই বৃদ্ধ লোকটার সিটকানি দিয়ে লাগিয়ে দেয়, যাতে সে যদি কোনো শব্দ পেয়ে বের না হতে পারে। এরপরে তারা ওই মহিলা প্রস্রাবের জন্য বের হয়। তার তো 2টা বাচ্চা আছে, আপনারা জানেন যে ওই মহিলার পরনে পায়ে কিন্তু স্যান্ডেল ছিল। তা এবং ওই সাথে সাথে সে যখন বের হয়, তার চুলের মুঠি ধরে সবুজ প্রচণ্ড জোরে এই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং এইটা হাসুয়া টাইপের খড় কাটার একটা অস্ত্র। এবং এর পরপরই তারা উত্তরাধিকার বিনষ্ট করার জন্য তারা ওই বাচ্চা শিশু 2টাকেও একই কায়দায় পৈশাচিক কায়দায় হত্যা করে এবং ওদেরও আঘাত হচ্ছে এই গলায় এবং ঘাড়ে, বাচ্চা 2 জনেরই। এদেরকে আমরা আরও একটা সেটা আমরা উদ্ধার করার চেষ্টা করছি, যে ধারণা করা হচ্ছে যে বিশেষ করে হাবিবকে এবং এই বাচ্চা 2টাকে একই বড় ধরনের, এটা ড্যাগার হইতে পারে বা বড় ধরনের যে চাকুগুলো ধারালো, এরকম কিছু হতে পারে, যেটা আঘাতের ধরন ধরে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তারপরে এগুলি ফরেন্সিক রিপোর্ট আসবে, আমরা এটা আরও ডিটেলস বলতে পারবো। এরপরে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এরা বিভিন্ন দিকে চলে যায়, বিশেষ করে সবুজ চলে যাওয়ার পথে ওই শাহিনের বাসার সামনে যে ছোট্ট জঙ্গল আছে, সেখানে এই হাসুয়াটা তারা ওটা ফেলে দেয়। এবং তাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি, তার জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী ওখানে স্থানীয় জনগণের সম্মুখে এইটা সিজার লিস্ট করা হয় এবং পাশের যে একটা ছোট পুকুর আছে, সেখানে নাকি আরেকটা ওই ধারালো চাকুটা ফেলা হয়েছে, সেই শব্দ শুনতে পেয়েছে। তাই সেটা উদ্ধারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।